জিনিয়াকে সবার সামনে চড় মেরে উচিত শিক্ষা দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এই দিনের এপিসোডে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এপিসোডের শুরুতেই প্রথমে দেখা যায় জিনিয়াকে সমিত আংটি পরাতে যায়, আর ঠিক তখনই শুভ চলে আসে। তখন শুভ জিনিয়াকে বলে, তোমার সবচেয়ে বড় গিফটটা না নিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলবে? তোমার জন্য তো গিফট আমি সাথে করে নিয়ে এসেছি। তখনই শুভ তুলিকে ডাকে। তুলি সবার সামনে এলে তো সবাই একেবারে অবাক হয়ে যায় তুলিকে দেখে, আর জিনিয়া তো একেবারে ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে তুলিকে কোথায় পেলো শুভ, কোথা থেকে নিয়ে এলো ওকে। তুলি ভিতরে আসলে শুভ বলে, এই হলো তোমার গিফট। তখন জিনিয়া বলে, এটা কি, এটা কেমন কথা শুভ? তখন সুমিত তুলিকে দেখে বলে, এ কি, এতদিন কোথায় ছিলে তুমি তুলি? তখন জিনিয়া বলে, এ কি শুভ, তুমি তুলিকে এনে আমার এঙ্গেজমেন্টটা রুইন করতে চাইছো? এই কাণ্ড দেখে সবাই তো অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। তখন শুভ জিনিয়াকে বলে, তুলিকে কেউ সরিয়ে দিয়েছিল তার নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য। তখন শুভ জিনিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা জিনিয়া, সেটা কি তুমি জানো কে করেছে এই কাজটা? তখন জিনিয়া শুভকে বলে, এ কি শুভ, কে ওকে সরিয়ে দেবে? আর আমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে ওকে বা নিয়ে আসার কি দরকার ছিল তোমার? কেন এনেছো ওকে বলো? তখন জিনিয়া পুরবীর কাছে চলে যায় এবং পুরবীকে বলে, আমার এঙ্গেজমেন্ট পার্টিটা শুভ পুরোপুরি নষ্ট করতে চাইছে, তুমি কিছু বলবে না? তখন সুমিত তুলিকে জিজ্ঞেস করতে থাকে, তুলি তুমি এতদিন কোথায় ছিলে, এতদিন কোথায় চলে গিয়েছিলে তুমি, বলো সবটা। তখন শুভ বলে, বলবে সুমিত, ও সবটা খুলে বলবে। তখন সেবন্তী রাগারাগি করে শুভকে বলে, আচ্ছা শুভ, এখন তুলিকে নিয়ে আসার মানেটা কি হচ্ছে এসব, আমাদেরকে একটু বুঝিয়ে বলবি তুই? তখন পুরবী রেগে গিয়ে বলে, আচ্ছা শুভ, তোর সব ব্যাপারে নাটক না করলে হয় না, তাই না? আমার ছেলের এঙ্গেজমেন্টটা নষ্ট করতে চাইছিস তুই? আজকে আমার ছেলের একটা শুভ দিন, তুই এই শুভ দিনটাকে কেন নষ্ট করতে চাইছিস? কেন নিয়ে এসেছিস তুলিকে? তুই কোনোভাবে ওর কোনো ক্ষতি করতে পারিস না শুভ। তখন ডোনা বলে, তুলি তো নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে চলে গিয়েছিল, আবার কেন তুলিকে নিয়ে এসেছো তুমি? কি বোঝাতে চাইছো তুমি? সেবন্তী তখন শুভকে বলে, শুভ তুই তো তুলিকে পরেও নিয়ে আসতে পারতিস, আজকেই নিয়ে আসার কি দরকার ছিল? তখন শুভ বলে, কারণ আছে মা, আজকেই সবটা পরিষ্কার হয়ে যাবে। তখন তো সবাই মিলে শুভর ওপর খুব রাগারাগি করতে চায় এবং বলতে থাকে, তুই কি বলতে চাইছিস একটু বুঝিয়ে বলবি? তখন পুরবী রেগে গিয়ে বলে, না আমি কিচ্ছু শুনতে চাই না, আমার ছেলের এঙ্গেজমেন্ট আজকে হয়েই থাকবে। শুভ আমার ছেলের এঙ্গেজমেন্ট পার্টিটা নষ্ট করতে চাইছে, কিন্তু আমি কিছুতেই শুভকে এই কাজটা করতে দেব না। পুরবী বলে, আমি কারোর কথা শুনবো না, আর শুভর কথা তো শুনবোই না, আজকে এঙ্গেজমেন্টটা হবেই, হয়েই থাকবে। পুরবী তো শুভর কোনো কথাই শুনতে চাইছে না আর বলছে, প্লিজ শুভ, তুই আমাকে কিছু বোঝাতে আসবি না, বেঈমান মেয়ে একটা। আমার ছেলের এরকম একটা শুভ দিনে তুই সবটা নষ্ট করতে চাস? সেটা আমি কিছুতেই হতে দেব না। তখন পুরবী অরণ্যাকে আংটিটা আনতে বলে আর বলে, আংটিটা এখনই সমিত জিনিয়াকে পরিয়ে দেবে। তোর মতো বেইমান মেয়েকে আমি আর বিশ্বাস করি না, তোকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি, তুই আমার ছেলের জীবনটা নষ্ট করতে চাস, তাই তো? এদিকে পুরবী সুমিতকে বলে, সুমিত তুই জিনিয়াকে আংটিটা পরিয়ে দে। কিন্তু সুমিত কিছুতেই জিনিয়াকে আংটি পরাতে রাজি হয় না। তখন সুমিত বলে, না মম, আমি তুলিকে ভালোবাসি। এই কথা শুনে তো চমকে যায় পুরবী। আর তখন জিনিয়া আসে এবং বলে, কেন আমার সঙ্গে কেন সবসময় এরকম হয়? আমাকে তোমরা কেন চিট করো সব সময়? আমার কি দোষ বলো তো? আমার সঙ্গে কেন তোমরা বেইমানি করো, কেন? আগেরবার আদ্রিত করেছিল, এবারও এমনটা হচ্ছে। আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না। এখানে আমার কি দোষ? আমি তো একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম, তাহলে কেন আমাকে অপমান করা হচ্ছে একটু বলতে পারো? তখন জিনিয়ার মা বলতে থাকে, কি নাটক হচ্ছে শুভ? এই নাটকের জন্য যদি আমার মেয়ের কিছু হয় না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তখন শুভ বলে, দাঁড়ান আন্টি, এত লাফালাফি করছেন কেন? এখনো তো অনেক কিছু বাকি আছে। এই মেয়েটাকে কোথা থেকে এনে তুমি আমার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টিটা নষ্ট করতে চাইছো? কোথা থেকে নিয়ে এসেছো একে? জিনিয়া তখন শুভকে বলে, আচ্ছা শুভ, তুমি আমাকে বন্ধু ভাবতে পারোনি তাই না? কিন্তু আমি তো তোমাকে মন থেকে বন্ধু ভেবেছিলাম। তুমি আগের কোনো কথাই ভুলতে পারোনি, তাই তো? তুমি কিসের প্রতিশোধ নিতে চাইছো শুভ? তখন শুভ বলে, প্রতিশোধটা কে নিতে চাইছে সেটা এখনই সবার সামনে প্রমাণ হয়ে যাবে। এই বলেই শুভ তুলিকে বলে, তুলি সবার সামনে বলো তো তোমাকে কে কিডন্যাপ করেছিল? এদিকে সুমিতও জিজ্ঞেস করতে থাকে তুলিকে, তুলি বলো, তোমাকে কে কিডন্যাপ করেছিল বলো। তখন তুলি ভয় পেতে থাকে এবং জিনিয়ার দিকে আঙুল দেখিয়ে বলে, এই যে জিনিয়া আমাকে কিডন্যাপ করেছিল। এই কথা শুনে চমকে যায় সবাই। তখন সেবন্তী সহ সবাই চমকে যায় আর জিনিয়া বলে, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি ওকে কেন সরাবো? কি কারণ আছে সরানোর? জিনিয়া তো কিছুতেই মানতে রাজি নয় সে এই কাজটা করেছে। জিনিয়ার মা তো কিছুতেই শুনতে চায় না শুভর কোনো কথা। জিনিয়ার মা শুভকে দোষারোপ করছে, তুমি তুলিকে নিয়ে এসেছো এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য। তখন শুভ বলে, আন্টি, আপনি আপনার মেয়ের কুকীর্তির কথাগুলো শুনুন, তারপরেই তো আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়ে কেন এই সব কিছু করেছে। আপনার মেয়ে এ বাড়িতে ঢুকতে চেয়েছিল সুমিতের হাত ধরে, কিন্তু
আপনার মেয়ে যখন জানতে পারলো সুমিত তুলিকে ভালোবাসে, তখন তুলিকেই রাস্তা থেকে সরিয়ে দিল। সুমিতকে পাওয়ার জন্য তুলিকে কিডন্যাপ করে সরিয়ে দেয় জিনিয়া। তখন আকাশ শুভকে বলে, আপনি এই অসাধ্য কাজটা করলেন কিভাবে? তখন শুভ সবটা খুলে বলে শুভ কিভাবে আয়ুষ্মানকে জিনিয়া সেজে তুলিকে কিডন্যাপের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তখন তুলিও সবটা খুলে বলে যে কিভাবে আয়ুষ্মান তাকে দিনের পর দিন আটকে রেখেছিল এবং অত্যাচার করেছিল জিনিয়ার কথায়। তারপর শুভ তুলিকে খুঁজে পায় এবং আয়ুষ্মানকে পুলিশের হাতে ধরিয়ে দেয় আর তুলিকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু এদিকে তো জিনিয়ার মা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না আর বলছে খুব ভালো একটা গল্প তৈরি করেছে, কিন্তু এখানে আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? তখনই শুভ বলে, আছে তো, দাঁড়ান দেখাচ্ছি। এই বলে শুভ অফিসারকে ডাকে। পুলিশ অফিসার আয়ুষ্মানকে নিয়ে সেখানে হাজির হয়। আয়ুষ্মান এসে জিনিয়াকে বলে, জিনিয়া, আমি যদি ফেসে যাই না তাহলে আমি তোমাকেও ছাড়বো না, তুমিও কিন্তু ফাঁসবে, তোমাকেও কিন্তু আমি ফাঁসিয়ে দেব। তারপর অফিসার সেখান থেকে আয়ুষ্মানকে নিয়ে চলে যায়। তারপরে জিনিয়া বলে, সব মিথ্যে কথা, সব সাজানো, সব মিথ্যে কথা, এই ছেলেটা কে? আমি চিনি না। তখন শুভ জিনিয়াকে বলে, তুমি এই ছেলেকে চিনতে পারছো না? এই বলে জিনিয়াকে ঠাটিয়ে একটা চড় মারে। তখন জিনিয়া বলে, তুমি আমাকে মারলে শুভ? তখন শুভ বলে, হ্যাঁ, আগে একবার তোমাকে চড় দিয়েছিলাম না, সেটা হয়তো তোমার মনে নেই, তাই না? শুভ বলে, এবার তোমাকে আরো একটা চড় দিলাম, এবার একটা অন্তত মনে রেখো, তুমি প্রতিটা মানুষের মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা করেছো, প্রতিটা মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করার চেষ্টা করেছো। তখন শুভ বলে, আচ্ছা তোমার কি মনে পড়ে আমার নাম করে তুমি একজনকে জন্মদিনে কার্ড পাঠিয়েছিলে, গিফট পাঠিয়েছিলে? তখন তো জিনিয়া ভয় পেয়ে গিয়ে অস্বীকার করে। আর শুভ বলে, একদম না, তুমি কিন্তু এসব একদম অস্বীকার করবে না, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, এই নাও তার প্রমাণ। এই বলে শুভ সিসিটিভি ফুটেজটা জিনিয়াকে দেখায়। এটা দেখে তো সবাই একেবারে চমকে যায়। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই পর্বটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।